সম্পূর্ণ নতুন একটা টপিক। এইটা হচ্ছে ধাতব পদার্থ ও তাদের যৌগসমূহ। কেমন? তো ধাতব পদার্থ তাদের যৌগসমূহ আমি একদম সহজে তোমাদের দেখাই দিলাম, একদম শর্টকাট টেকনিক, সব শর্টকাট, কোনো মাফ নাই। ঠিক আছে? ধাতু, এখন ধাতু কোনগুলা? যেগুলা চকচক করে, যেমন পিতল আছে, সিলভার আছে, দেখছো? এগুলো হচ্ছে কি চকচকে করে, দেখবা তুমি আমাদের ঘরে যে পাতিলগুলো আছে টং টং শব্দ করে। তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী খুব বেশি পড়ে, যেমন কপার। হ্যাঁ, কপার যেটা আছে, যেমন তামার তার, এই যে আমাদের কারেন্টের যে তার আছে ওইটা হচ্ছে সুপরিবাহী, বুঝছো? এবং টুনটুন শব্দ করে, এটা তো আমি বললাম। ওকে, এইটা হচ্ছে ধাতু। এখন ধাতু তুমি চিনবা কিভাবে? দেখো, নামের শেষে আম থাকবে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। ঠিক আছে? দস্তা, দস্তা হচ্ছে জিঙ্ক, দস্তা হচ্ছে জিঙ্ক, বুঝছো? দস্তা যে কথা, জিঙ্কে কি কথা? সোনা, রূপা, তামা, প্লাটিনাম। দেখো, আম আছে, পারদ, টাংস্টেন, বুঝছো? তো এইগুলো হচ্ছে কি ধাতু। আরও অনেক ধাতু আছে যেগুলা ইলেকট্রন বিন্যাস করার পর ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে 1 থেকে 3টা থাকে, ওইগুলো হচ্ছে ধাতু। ঠিক আছে? ওইটা মনে রাখো। কেমন? এখন দেখো, এই যে আমাদের কিছু জিনিস আছে, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে কি লিথিয়াম, সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম, বুঝছো? আর সবচেয়ে ভারী ধাতু হচ্ছে প্লাটিনিয়াম, এবং সবচেয়ে মূল্যবান এটা, সবচেয়ে ভারী এবং সবচেয়ে বেশি মূল্যবান। যেমন একটা জিনিস দেখো, 1 কেজি চাল আর 1 বস্তা চাল, কোনটা বেশি দামি? 1 বস্তা চাল, কারণ হচ্ছে যেটা সবচেয়ে বেশি ভারী, বুঝছো? যার ওজন যত বেশি সে তত দামি। ঠিক আছে? সর্বোচ্চ গলনাঙ্ক ধাতু কোনটা? এটা হচ্ছে টাংস্টেন, কারণ এটা এই যে বৈদ্যুতিক বাল্ব আছে না, বৈদ্যুতিক বাল্বের মধ্যে ব্যবহার করা হয়, এর মধ্যে সর্বোচ্চ গলনাঙ্ক ধাতু। ঠিক আছে? এটা গলে না, তাপে গলে না। সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম, আর সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয় জিঙ্ক বা দস্তা। তার বানানো সহস্তর, এই যে আমি একটু আগে বললাম, এটা হচ্ছে কপার। আর সর্বনিম্ন গলনাঙ্ক হচ্ছে পারদ। দেখো, সর্বোচ্চ গলনাঙ্ক হচ্ছে টাংস্টেন, আর সর্বনিম্ন গলনাঙ্ক হচ্ছে পারদ। এটা একটু মুখস্থ করতে হবে এই বক্সটা। এখন পারদটা আসলে ইম্পর্টেন্ট, এই পারদ দিয়ে কিছু কথাবার্তা আছে। আমরা পড়ছি এটা সবচেয়ে কম গলনাঙ্ক বিশিষ্ট, এবং পারদটা থার্মোমিটারের মধ্যে ব্যবহার করা হয়, কারণ এটা কম আয়তনে, মানে অল্প তাপে বেশি আয়তন হয়, বুঝছো? এই কারণে এটাকে এই যে আমাদের থার্মোমিটারের মধ্যে ব্যবহার করা হয়। কেমন? ওইটা। এবং পারদের প্রতীক হচ্ছে এইচজি বা মার্কারি, যেটা আর কি। এখন তুমি দেখো, সোডিয়াম পুড়ালে সোনালি হলুদ বনে শিকা উৎপন্ন। এখন বলবা যে এটা কীভাবে? আমাদের খাবার লবণ আছে না, সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ। এই খাবার লবণটা তুমি তোমার চুলার মধ্যে গিয়ে একটু এমনি একটু জাস্ট খালি আঙ্গুল দিয়ে একটু দিবা, দেখবা সোনালি কালার, মানে আলো দিতেছে, আগুন দিতেছে, বুঝছো? বৈদ্যুতিক বাল্বের মধ্যে টাংস্টেন ব্যবহার করা হয়। বিশুদ্ধ সোনা হচ্ছে 24 ক্যারেট, এর উপরে কোনো সোনা নাই, বুঝছো? 24 ক্যারেট হচ্ছে বিশুদ্ধ সোনা। ওকে, এখন আমরা এমসিকিউ সলভ করি। এমসিকিউর মধ্যে কি আছে দেখি আমরা। প্রথম কথা হচ্ছে, কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয় বলছে। কেমন? ধাতু বিদ্যুৎ সুপরিবাহী, হ্যাঁ এটা ঠিক আছে। চকচকে করে, এইটাও ঠিক আছে বাবা। ঘনত্ব কম, না দেখো নমনীয়তা বেশি, এইটাও ঠিক আছে, বাট ঘনত্ব কম, এইটা তো আমি কখনো বলি নাই তোমার, তাইলে আনসার হচ্ছে ঘনত্ব কম, বা এটা ধাতুর বৈশিষ্ট্য না। কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না? তো একটা ধাতু আছে অ্যান্টিমনি, আমরা জানি ধাতুর উপর আঘাত করলে শব্দ হয়, বাট একটা ধাতু আছে অ্যান্টিমনি, ওইটার আঘাত করলে কি হয় না? শব্দ হয় না। কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত? আমি বক্সের মধ্যে পড়ে, সেটি হচ্ছে দস্তা বা জিঙ্ক। হ্যাঁ, কোন ধাতু পানি অপেক্ষা হালকা? পানির চেয়ে হালকা হচ্ছে সোডিয়াম। দেখবা পানির মধ্যে সোডিয়াম দিলে ব্লাস্ট হয়ে যায়, বুঝছো? পানি অপেক্ষা হালকা। কেমন? সবচেয়ে মূল্যবান ধাতু, দেখো যে যত বেশি ভারী সে তত বেশি মূল্যবান। হ্যাঁ, প্লাটিনাম। কোনটি সবচেয়ে ভারী ধাতু? প্লাটিনাম, ইয়াস। কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়? পটাশিয়াম, একটু আগেই পড়ছি আমরা বক্সের মধ্যে। সবচেয়ে হালকা ধাতু? লিথিয়াম, পড়লাম আমরা এটা। কোনটি তরল ধাতু? একটা ধাতু আছে তরল, এটা হচ্ছে পারদ, আর একটা অধাতু আছে তরল, এটা হচ্ছে ব্রুমিন, বুঝছো? একটা অধাতু হচ্ছে তরল, এটা হচ্ছে ব্রুমিন, আর একটা ধাতু হচ্ছে তরল, এইটা হচ্ছে পারদ। ঠিক আছে? এটা হচ্ছে পারদ। কোন ধাতু দিয়ে তার বানানো? এটা তামার তার। হ্যাঁ, আমরা তামার তার ইউজ করি বাসা বাড়িতে। সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট? টাংস্টেন, কারণ এটা ইয়ার মধ্যে ব্যবহার করা হয়, এই যে বৈদ্যুতিক বাতির মধ্যে ব্যবহার করা হয়। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখে? তামার। এই যে তামার তার আমরা ইউজ করি, এটা প্রথম ব্যবহার করা হয়। পারদ আসলে কি? পারদ হচ্ছে তাপ সুপরিবাহী, কারণ পারদ একটা ধাতু, সে বিদ্যুৎ সুপরিবাহী। কেমন? কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম? পারদের গলনাঙ্ক সবচেয়ে কম। থার্মোমিটার পারদের কেন ব্যবহার করা? এটা অল্প তাপে অনেক বেশি আয়তন বৃদ্ধি পায় থার্মোমিটারের মধ্যে, বুঝছো? কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? এটা হচ্ছে পারদ। আর কোন অধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? এটা হচ্ছে ব্রুমিন, বুঝছো? অধাতু বললে ব্রুমিন, আর ধাতু বললে পারদ। সর্বাপেক্ষা ভারী তরল পদার্থ কোনটা? এইটা হচ্ছে আমাদের পারদ, বা তরল ধাতু কোনটা? পারদ। কোন ধাতুকে পুড়ালে উজ্জ্বল হলুদ বর্ণের শিকা উৎপন্ন হয়? এটা হচ্ছে সোডিয়াম, বুঝছো? প্রিয় মানে কত ক্যারেট স্বর্ণ বিশুদ্ধ? এটা হচ্ছে 24 ক্যারেট স্বর্ণ হচ্ছে বিশুদ্ধ, বুঝছো?
এখন দেখো গ্যালভানাইজিং মেইনলি হচ্ছে যে কোনো একটা লোহার জিনিসের উপর যদি আমি জিঙ্কের প্রলেপ দিই এখন জিঙ্কের প্রলেপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে মরিচা ধরতে পারে না, জিঙ্কের প্রলেপটা দিলে মরিচা ধরতে পারে না, ঠিক আছে, যার কারণে এটা বলি আমরা গ্যালভানাইজিং। আর ইলেকট্রোপ্লেটিংটা কি? ইলেকট্রোপ্লেটিং হচ্ছে এই একই জিনিস ক্ষয় রোধের কারণে যে তড়িৎ বিশ্লেষণ, এই কথাটা মনে রাখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যে প্রলেপ দেওয়া হয় ওইটা হচ্ছে কি আমাদের ইলেকট্রোপ্লেটিং। দেখো গ্যালভানাইজিং লোহার উপরে কিসের প্রলেপ? দস্তার প্রলেপ বা জিঙ্কের প্রলেপ। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত কি? জিঙ্ক ব্যবহার করা হয় বা দস্তা ব্যবহার করা হয়। লোহার গ্যালভানাইজিং বলতে আসলে কি বোঝায়? দেখো লোহার উপর লেডের প্রলেপ না বাবা, জিঙ্কের প্রলেপ। লোহা কি ইস্পাতে পরিণত? না, এটা না। লোহার উপর কপারের প্রলেপ না, লোহার উপর জিঙ্কের প্রলেপ, এইটাই আনসার, ঠিক আছে। ইলেকট্রোপ্লেটিং কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ একটা কথা বলছিলাম, দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, এইটা হচ্ছে আনসার, কেমন? তো এই হচ্ছে আমাদের আজকের কয়েকটা এমসিকিউ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই এমসিকিউগুলো, এই বক্সটা আরও বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? আমরা সবাই বুঝছি কিনা একটু জানাই বা এইভাবে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি আসলে এই বইটা শেষ করার উদ্দেশ্য নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করতেছি। তো তোমাদের কেমন লাগছে একটু বাইরে জানাইবা, তোমরা যদি কমেন্ট করো বা বাইরে জানাও, দেখবা আমি আরও দ্রুত ক্লাসগুলো আপলোড দিতে চাই। আর তোমরা যদি রেসপন্স না করো তাইলে আমি বুঝবো যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগতেছে না, বুঝছো? যদি রেসপন্স না করো, ক্লাসগুলো ভালো লাগতেছে না, আমি বুঝবো। পাশাপাশি তোমাদের যে এইভাবে শর্টকাটে পড়ানো, এর চেয়ে শর্টকাটে আসলে পড়ানো যায় না, বুঝছো? আমি কয়েকটা কথা বলি এবং ওই কয়েকটা কথা থেকে সবগুলো এমসিকিউ আমি সলভ করে দিতেছি, বুঝছো কথা? ঠিক আছে।